এখানে আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে, আর পিরিত করেন না। মানুষ আমাদেরকে অপমান করছে, ভীষণভাবে অপমান করছে। আমি বিশেষ করে বেশ কিছুদিন ধরে দেখছি, আমার মানে ইউটিউবে দেখছি নোটিফিকেশন আসছে একবার বাংলাদেশ আমাদের এই বলেছে ওই বলেছে সেই বলেছে। তো ভাই বাংলাদেশের রিসেন্টলি যে ইংলিশ নিয়ে যে প্রবলেমটা চলছে না, ওই ইংলিশ নিয়ে সবার আগে প্রবলেমটা তোমাদের বলে দিই। ভাই বাংলাদেশের তো ভাই কি বলবো, নুন কিনতে পান্তা ফুরিয়ে যায়, তারা কিনা আমাদেরকে চ্যালেঞ্জ করে সবসময়। ভাই ইন্ডিয়ানদের ছোট করে, ভারতীয়দের সবসময় ছোট করে। তো সে সমস্ত বোকাচোদা বাংলাদেশিদের জন্য আমার একটাই মত, ভাই তোদের ইলিশ ভাই তোদের গাঁড়ে দেয়, বুঝতে পেরেছিস বোকাচোদা, তোদের গাঁড়। কারণটা হচ্ছে তোদের মতন মানে কি বলবো, তোদের ওই বালের ইলিশ আমাদের দরকার নেই। আমাদের কিছু ওল্ড জেনারেশন আছে যারা তোদের এই বালের ইলিশ খেতে ভীষণ পছন্দ করে। কিন্তু আমার কথা যদি বলি পার্সোনালি, আমাদের বাড়িতে এনেছে না 5 বার ইলিশ হচ্ছে, 5 বার, কিন্তু আমি একবারও খাইনি। একবার খেয়েছিলাম, প্রচন্ড আস্তে গন্ধ লেগেছে, আর 2 নম্বর কাঁটা। ওই জন্য আমার মনে হয় না আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা খুব বেশি ইলিশ খায়। তবে হ্যাঁ, আমরা বছরে একবার ইলিশ খাই, সেটা আলাদা জিনিস। কিন্তু ভাই খুব বেশি যে ইলিশ খায় সেটাও না। তাই তোমাদেরকে বলবো ভাই, তোমাদের ইংলিশ তোমাদের গাঁড়ে দিয়ে রাখো, বুঝলে চুরি ভাইটা। তোমরা বানা নিজেদেরকে বড় বড় হুনু ভাবো। তো আজকের আমি নিউজে দেখছিলাম যে বাংলাদেশ থেকে ভাই 3,000 মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে ভারতবর্ষে। তো এই নিয়ে ভাই বাংলাদেশিদের গাঁড় ফেটে যাচ্ছে। তো বোকাচোদা, আমরা যদি আলু তোদেরকে না দিই, পেঁয়াজ যদি না দিই, তোদের তো অলরেডি গাঁড় সেকে যাবে। তোদের সরকার ডিম চেয়ে পাঠিয়েছে, আমরা ডিম পর্যন্ত পাঠিয়েছি। আর তোরা বলছিস কি বাংলাদেশের লোকেরা মানে আগে বাংলাদেশের লোকেরা ইলিশ খাবে, তারপরে আমরা বাইরে পাঠাবো। তো তোদের ইলিশ বানা তোরা খা, ইলিশ বানা গাদার গাড়ি। বুঝতে পেরেছিস কি বলছিস কি? ভালো করে শুনে রাখ ভাই, ভালো করে। সবসময় ইন্ডিয়াকে তোরা অপমান করিস, কি করিস? ইন্ডিয়াকে অপমান করে কি আনন্দ করিস? এই তো বানা তোদের ছিল। বাঙালিরা না খাওয়া ইন্ডিয়া খাওয়াইব। এই বুড়ো চোদাকে দেখো, এই বুড়ো চোদা বলছে বাঙালিরা না খাই ইন্ডিয়াকে খাওয়াইবো। তো ওরা কি খাওয়াই কি পাচ্ছে? তো তোরা বানা নিজেরা খেতে পাস চুদির ভাই? ইন্ডিয়াকে বানা মনে হচ্ছে তোরা ফ্রিতে মাছ দিচ্ছিস। তোদের বাংলাদেশি লোকেরা যারা ওরা মাছ কিনতে পারে না, সেই মাছগুলো নষ্ট হতো, সেই মাছগুলো ভাই আমরা কিন্তু তোদেরকে সাহায্য করছি, এবং তোদের থেকেও বেশি দামে আমরা দিচ্ছি। তো সেই কিন্তু মারা দোষটা কোথায়? তোদের দেশের কিছু ইনকাম হয়ে যাবে, এইটুখানি মারা ঘটে বুদ্ধি নেই তোদের? কি বোকাচোদা বানা তোরা, কি বলবো বাড়া, তোদেরকে নিয়ে বাড়া কিছু বলার নেই। তোরা নম্বরে বাঞ্চুদ বোকাচোদা দেখা। বাংলাদেশের জনগণ না খাইয়া ভারতের মাছ দেওয়ার মধ্যে আমার এটা কি কৃতিত্ব বাংলাদেশ সরকারের, আমরা বুঝতে পারি না। আর এই বোকাচোদাকে দেখো, বলছে বাংলাদেশের সরকারের কি কৃতিত্ব। আরে চুরির বেটা, তোরা বুঝবি কি করে বাংলাদেশ সরকারের কি কৃতিত্ব? বাংলাদেশ তো এমনি গাদার গাড়ি চলে গেছে, এক কথায় ভাই বিশাল গাদার গাড়ে গেছে। যেই দেশে নিজেদের প্রধানমন্ত্রীকে নিজেরাই লাথ মেরে বের করে দেওয়া হয়, ঠিক আছে, এবং সেখানে নতুন সরকার গঠিত হয়, সেই দেশে অলরেডি গাদার গাড়ি চলে গেছে। বুঝতে পারছো? প্রচন্ড লেভেলের গাদার গাড়ি চলে গেছে, ওই দেশে তো কিছু হবে না। অলরেডি এত পরিমাণে গাদাই গেছে, এখন মানে কি বলবো, মানে নিজেদেরকে সবসময় বাংলাদেশিরা তিসমার খাবে। বুঝতে বা তোরা বারা একটু ভালো। আমি ভাই সবাইকে বলছি না, কিন্তু সবার আগে একটা কথা শুনে রাখবে, সবাইকে বলছি না, এই ভিডিওটা সবাই গায়ে বাঁধবে না। কিছু বাংলাদেশি ফুটেজ তোমরা দেখতে পারো ভিডিওর মধ্যে। এরকম অনেক বোকাচোদা গুলো আছে, বড় বড় বোকাচোদা আছে, যারা আবার নিজেদেরকে বাংলাদেশি বাংলাদেশি করে প্রচুর নাচানাচি করে। তো সেই সমস্ত লোকের জন্য ভাই এই জিনিসটা, তোরা আবার গান্ডুই থেকে গেলি সারা জীবন, পড়াশোনা করিস নি, কি করবি? ইন্ডিয়াতে মাছ দিব আপনার 3,000 টন। এই বোকাচোদাকে দেখো, বলছি ইন্ডিয়াতে মাছ দিব 3,000 টন। ছোটা ইন্ডিয়াতে মাছ না বেচিস বাড়া ভিখারি হয়ে যাবি। অলরেডি তোরা ভিখারি হয়ে গেছিস বাড়া, নিজেদের প্রধানমন্ত্রীকে ওরা তাড়িয়ে গাদার গাড়ে করে দিচ্ছে নিজেদের দেশটাকে, এবং মানে খেতে পাচ্ছিস না, সেখানে বলছিস আমাদের বাংলাদেশিরা আগে খাবে, সবাইকে দিব, যদি বাঁচে এই টোকাটা তাহলে দেবে। বোকাচোদা দেখে এই টোকাটা মনে হচ্ছে সরে বাচ্চা বানা, ইন্ডিয়াতে পা দিবি না, বুঝলি বানা? তোদের ইন্ডিয়াতে থাকার কোনো সুযোগই দেওয়া উচিত না আমাদের সরকারের তরফ থেকে। বেশি এগুলো যদি ইন্ডিয়াতে না যায় তবেই তো আমরা খেতে পারি। আর এই এক বোকাচোদা বলছে এগুলো যদি ইন্ডিয়াতে না যায় তবেই তো আমরা খেতে পারবো। আরে না, তোরা খাবি কোথা থেকে বাড়া? তোদের তো বেশিরভাগ লোকই বলছে, আমাদের যারা একদম লোয়ার বিত্ত মানুষ, যারা রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তারা বলছে তো আমরা ইলিশ কোনো জন্মেই খেতে পারি না, কারণ ইলিশের দাম সবসময় আকাশ ছোঁয়া হয়। তো ভাই সেটা কলকাতাতেও হয়, এরকম না যে বানা তোদের বাংলাদেশে খালি ইলিশের দাম বেশি, ইন্ডিয়াতে দাম কম, এরকম না। উল্টে বানা আমরা ওখান থেকে যদি বাংলাদেশ থেকে মাছ ইন্ডিয়াতে নিয়ে আসি, সেই দাম আমরা বাংলাদেশের যে সরকার আছে তাকে দিই, সেই টাকাটা যে সরকারের কাজে লাগে, তোদের জনগণের সেবার কাজে লাগে সেই টাকাটা। এইটুখানি বোকাচোদা মাথায় বুদ্ধি। বলছি ইন্ডিয়াকে দিলে আমরা খাবো কি? আরে মানে তোদের পেটেই পয়সা নিয়ে মানে খাবি কোথা থেকে?
ইলিশ দিবে। আপনি সর্বশেষ কবে ইলিশ খেয়েছেন? ভাই আমার তো মনেই নাই, আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার মা সুন্দর করে ইলিশ মানে রেঁধে দিয়েছিল, তারপরে যে কখন খেয়েছি আমি নিজেই জানি না, ভুলে গেছি। আর এই এক বোকাচোদা ইলিশ নিয়ে বানা চোদাতে আসছে আমাদের সাথে, কি বলবো, মানে একটা বড় বড় বোকাচোদা টাইপের মানুষজন হয় না, বোকাচোদা এসছে ইলিশ নিয়ে চোদাতে, বলতে চাইছে বোনা আমি সেই ছোটবেলায় মায়ের হাতে ইলিশ খাইছিলাম, তারপর আর ইলিশ খাইনি। তো মানে তোর কাছে টাকা নেই, মানে ভিখারি চোদা ইলিশটা খাবি কোথা থেকে? তোদের কাছে যদি টাকা থাকতো তোরা আবার পৃথিবীর যে কোনো কোণ থেকে আবার ইলিশ কিনে এনে খেতে। তোদের বাংলাদেশেরই ইলিশ খেতে হবে তার কোনো মানে আছে? আমাদেরও বাংলাদেশে ইলিশ খেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তবুও বলছি বাংলাদেশের পদ্মার ইলিশ একটু টেস্টি হয়, যার জন্য বাঙালিরা পছন্দ করে। বাঙালি বলতে গেলে ভাই ভারতের বাঙালি আর বাংলাদেশের বাঙালি এরাই পছন্দ করে খেতে। কিন্তু মানে তোদের তো মানে পকেটেই বসেনি, তুই নিজের মুখেই তো মানে বলে দিচ্ছিস যে ভাই ছোটবেলায় কোন ছোটবেলায় মায়ের হাতে খেয়েছিলাম, তারপরে মনে নেই কবে খেয়েছি, তাহলে মানে গাদার গাড়াই যাবে। কি করলি মানে জীবনে যে ইলিশ খাওয়ার পয়সা নেই? ভালো ইলিশ ইন্ডিয়া পাড়া দেয়, ইলিশের দাম বাইরে যাবে, গরিবরা কেমনে খাবে? আরেক বোকাচোদা বলে ইন্ডিয়াতে যদি বানা ইলিশ পাঠানো হয় তাহলে ওদের দেশে নাকি দাম বেড়ে যাবে। তো ভাই এটা একটা ভাই তোমাদের দেশের বড় স্কিম, কারণ বলছি তোমাদের দেশে যেই মাছ এই মাছ তোমাদের দেশের দামটা কম হওয়া উচিত। তারপরে সেটা ভাই ইন্ডিয়াতে যখন এক্সপোর্ট হবে ইন্ডিয়াদের কাছ মানে ভারতীয়দের কাছ থেকে বেশি টাকা নেওয়া উচিত, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু মানে তোমাদের দেশের সরকার যদি ওরা চুকিয়ে হয় কি করবো? আর তোমার মানে বড় বড় বোকাচোদা, এত বড়ই বোকাচোদা, নিজেদের প্রধানমন্ত্রীকে নিজেরাই লাভ মেরে বের করে এখন পুষলাচ্ছে পোস্তাও মানে যাও গাদার গাড়ে যাও, ঘরেও যাও, নিজেদের সরকার মানে গভর্নমেন্টকে লাভ মেরে বের করে দিয়েছে, সেটা তো হবেই, গান্ডগিরি করলে সেটাই তো পাবেই। আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে, আর পিরিত করেন না। আর এই এক বোকাচোদা বলছে আমি যেটা বলতে চাই ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দাও, পিরিত তার পিরিত করবেন না আপনি বান্ধু চোদা না, ইন্ডিয়ার সাথে তোরা কি পিরিত করি, এবার আমরা যদি না পিরিত না করি না তোরা গাদার গাড়ে চলে যাবি। একসময় তোদের দেশ ভোগে চলে গেছিল, সেখানে আমরা তোদেরকে স্বাধীনতা দিচ্ছি, আর তোরা বারা আমাদেরই বারা ইন্ডিয়ানরা এই ইন্ডিয়ানরা ওই এই, আজকে বারা ইন্ডিয়ান পণ্য বয়কট করো, বয়কট করো, পরশুদিন ওই বয়কট করো, লেওড়া চেওড়া, মানে বোকাচোদা তোরা গান্ডু আগে একটু পড়াশোনা করে নে, মানে ইন্ডিয়ার কিছু বয়কট করার আগে পড়াশোনা করে নে। কদিন আগে মানে ডিম খেতে পারছিলিস না, ডিমটা যদি না পাঠাতাম মানে গাধার গাড়ি চলে যেতিস, আলু খেতে পারছিলিস না, পেঁয়াজ খেতে পারছিলিস না, তো এইগুলো মানে ইন্ডিয়া থেকে আমাদেরকে বানাতে হবে। তারপরে মানে তোদের দেশকে কন্টিনিউ সাপোর্ট করে যায়, তারপরেও মানে তোরা ইন্ডিয়ানদের মানে ছোট করিস ভারতীয়দের। একটুখানি ভালো করে বোঝ, মানে কনসেপ্টটা বোঝ কি হচ্ছে, তারপরে মানে গিয়ে কথা বলি, বুঝলি? বোকাচোদার মতন সবসময় কথা বললেই হলো না, কারণ তুই বড় বড় বোকাচোদা সেটা আমি জানি, বিশাল বড় মাপের তুই বোকাচোদা, সেটা খুব ভালো মতন আমরা সবাই জানি ভারতীয়রা। কারণ বাংলাদেশিরা মানে যে ধরনের চুটিয়াগিরি কাজগুলো করেন সেটা ভাই ভারতীয়রা খুব ভালো করে জানে। আর এখন হচ্ছে তোদের মানে তোদের বাংলাদেশ সরকারের যে ইলিশ পাঠানোর পেছনে কারণ জানিস কি? তোদের তো বড় কদিন ধরে ইলেকট্রিকও আসছে না, কারেন্ট যাচ্ছে আসছে, আদানি কারেন্ট কেটে দিয়েছে, গাদার গাড়ি চলে গেছো। কারণটা কি? বাংলাদেশ বানা ইন্ডিয়ার গাড়ে লেগেছে, দিয়েছে বাড়া কারেন্ট কেটে। ক টাকা বানা তোদের আছে, বানা তোদের বানা বাংলাদেশ বানা 90% বিক্রি করে দিতে হবে ইন্ডিয়ার, মানে আদানির কারেন্টের টাকা দিতে গেলে না তোদের বাংলাদেশ 90% বাড়া বেচে দিতে হবে, তবেই গিয়ে টাকা দিতে পারবি। বোকা চোদা বাড়া বাংলাদেশি বাড়া, তোরা কি আমাদের সাথে সম্পর্ক রাখবি? মাল আমার এই বোকা চোদা বলতে চাই ইন্ডিয়ার সাথে প্লিজ বাদ দেন, আর প্লিজ করবে না। বোকা চোদা ইন্ডিয়ারা যদি সাপোর্ট না করে না গাদার গাড়ি চলে যাবি, বুঝলি? তোদের বাড়া সরকার আজকে 3000 মেট্রিক টন বাড়া ইলিশ পাঠাচ্ছে এমনি এমনি, তোদের সরকার জেনে গেছে আমরা অলরেডি গাদার গাড়ি চলে গেছি, কোনো জায়গা থেকে সাপোর্ট পাবো না, ইন্ডিয়া যদি হাসড়ি নেয় পুরোপুরি গাদার গাড়ি, বুঝলি? শিক্ষিত লোক আছে না, তাদের কাছ থেকে একটু জ্ঞান ট্যান নেই, তাহলে বুঝতে পারবি ইন্ডিয়া তোদের জন্য কি করেছে। তোরা বাড়া সবসময় ভারতীয়দের বাড়া ঘৃণা করে গেলি, মানে কিন্তু আমরা তোদেরকে ঘৃণা করিনি। কিছুদিন আগে একটা গুদমারানির বেটা এসেছিল আমাদের আগ্রার তাজমহল দেখতে, সেখানে এসে বালছাল লাইভ স্ট্রিম করেছে, লাথি মেরে বের করে দিচ্ছে। কেউ আসবে খুব তাড়াতাড়ি, তোমরা সবাই দেখবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। বোকাচোদা বাংলাদেশিদেরকে বলবো বানা ভুল করো ইন্ডিয়ায় আসিস না, আর আমাদের সরকারকে আমি বলবো বানা ইন্ডিয়ায় যারা বাংলাদেশি চুক্তি তাদের না ঢুকে। বুঝতে পেরেছো কি বলছি? এটাই হচ্ছে আমার বক্তব্য আজকে। তো তোদের সাথে বাড়া পিরিত বাদ দিই, বাড়া ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দাও কি বলি? 90% লোক বাড়া এখানেই চিকিৎসা করাতে আসে, এখানেই বাড়া পিরিত করতে আসে বাড়া ভারতীয়দের সাথে, যখন বাড়া চিকিৎসা করে সুস্থ হয়ে যায় তখন বলে বাড়া কাঙ্গির ছেলে ইন্ডিয়া। তার থেকে বাড়া তোদেরকে বলো তোদের মতন বাড়া দোগলা চোদার বাচ্চা ভাই, ঠিক আছে? যারা বাড়া আমাদের ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ায় পরে ইন্ডিয়ার জামা কাপড় পরে, আবার বাড়া ইন্ডিয়ার জামা কাপড় পরে বাড়া বলছে ইন্ডিয়ার সামান বয়কট করো বয়কট করো। ওরা ইন্ডিয়া যদি বাড়া মুতে দেয় না বাড়া তোরা ভেসে চলে যাবে, বুঝলি বোকাচোদা? সব বালের কথা ছাড়, কাজের কাজ করে বাড়া, একটু পড়াশোনা শেখ, একটু শিক্ষিত হ।
আমি যেটা বলতে চাই বাড়া ইন্ডিয়াতে বাড়া ভুল করে আর্টিস্ট না বাড়া এলে পরে বানা লাট খেলে ওরা চলে যাবি, ঠিক আছে? পিরিত কি রে ওরা, তোদের সাথে কে পিরিত করতে গেছে বাড়া? আমরা যদি না থাকতাম বানা তোরা এমনি মারা বিনা চিকিৎসায় মারা যেতিস। 24 ঘন্টা বানা ক্যান্সার হসপিটাল, টাটা ক্যান্সার হসপিটাল, তারপরে হচ্ছে আমাদের ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, এখানে দেখবি তোদের বাংলাদেশি জিজ্ঞাসা করবি ওরা এখানেই আসে চিকিৎসা করাতে, কেন একটু সস্তাই হয়, বুঝতে পারছি? তো বাঙালিরা এমনি সস্তার মাল বস্তায় ভরতে অনেক বেশি পারে, কিন্তু তোদের মতন মানে ঢেমনা চোদা মুসলিম বাঙালি আমি দেখিনি। এর থেকে মানে আমাদের ভারতীয় বাঙালি মুসলিম যারা আছে না, মানে আমাদের ভারতীয় মুসলিমরা যদি মানে মুতে দেয় মানে এখান থেকে মুতে দেবে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারত থেকে, তাতেই বলা তোরা ভেসে চলে যাবি। তাই তোদেরকে এবার ক্ষমা করছি বানা, আসিস না বারা ইন্ডিয়াতে, ঠিক আছে? যা কিছু কর নিজেদের দেশে গাড় মারা, কোনো অসুবিধা নেই। আমি যেটা বলতে চাই ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হয়েছে। তবে বোকাচোদা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা আবার বাংলাদেশের সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হয়েছে। এবার যাও গাদার গাড়ে, আমাদের এখানে এসো না ভুল করো, নয় তোমায় দিয়ে দেবো, বুঝতে পেরেছো? এখানে আমি যেটা বলতে চাই ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে, আর পিরিত করেন না।